ষষ্ঠী দেবীও আছে। তারপরে মহাদেব বিরাজ করছে এখানে। এই দেখুন ষষ্ঠী কৃষ্ণ আছে, দেখুন খুব সুন্দর। রাধা কৃষ্ণের পুজো চলছে, তার সঙ্গে অনেক দেবতা বিরাজ করছে। রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানজি আছে, সেটাও পেয়ে যাবে। আর এই হলো নাট মন্দির, খুব সুন্দর। নাট মন্দিরের ওপরে প্রত্যেকটা দেবতাকে তুলে ধরেছে। দেখুন দশ মহাবিদ্যা তুলে ধরেছে, কমলা, তারপরে ধূমাবতী, সবলা, ছিন্নমস্ত্র, তারপর হচ্ছে ভৈরবী, তারপরে ভুবনেশ্বরী, ষোড়শী, তারা, কালী, তারপরে আতঙ্কী, এইসব, তারপরে স্বামী বিবেকানন্দ সব তুলে ধরেছে উপরে কত সুন্দরভাবে। এখানে মা অন্নপূর্ণাও পেয়ে যাবে। শিব মায়ের কাছে ঢুকে চাইছে। এটা হচ্ছে ঢাকুরিয়া শীতলা মাতা এবং কালীবাড়ি, স্থাপিত 1955 সাল। মানে ঢাকুরিয়ায় নেবেই এটা পেয়ে যাবেন। সাইকেলে এলে সবচেয়ে সুবিধা হাওড়া থেকে। চলো নিয়ে যাচ্ছি। কালীবাড়িতে দেখুন কত সুন্দর গণেশের কাজ করা আছে। চলুন আজকের এই কালীবাড়ি আপনাদের দর্শন করাচ্ছি। কত সুন্দর ঢুকে গণেশ পেয়ে যাবেন, গণেশের বিগ্রহ। তারপরেই পেয়ে যাবেন বজরং বলী। তারপরে এখানে ধূপ ধুনো, ধূপ মোমবাতি রাখার ব্যবস্থা আছে। তারপরেই আপনি পেয়ে যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রার মন্দির কত সুন্দরভাবে করা আছে। শালগ্রাম আছে। তারপর মন্দিরে ঢুকেই আপনি পেয়ে যাচ্ছেন শিবশক্তি, আমাদের ভোলে বাবা। তারপর আপনারা দর্শন করবেন মা কালী, এখন পুজো চলছে। কি সুন্দর মন্দির, ছোট্টর ওপরে পেয়ে যাবেন হচ্ছে লোকনাথ বাবা। তারপর রামকৃষ্ণদেব, সারদামণি এবং স্বামী বিবেকানন্দ। এই মন্দিরে আপনারা প্রত্যেকটা দেবতাকে পেয়ে যাচ্ছেন আপনারা এক জায়গায় এসে। তা বন্ধু, আজকের আপনাদের ঢাকুরিয়া মা কালী, কালীবাড়ি আর হচ্ছে শীতলা মায়ের দর্শন করালাম। এই ছোটো ব্লগটা দেখে আপনারা যদি ভালো মনে করে থাকেন একটা লাইক করবেন, আর যত শেয়ার করবেন বাড়িতে অনেক লোক দেখতে পাবে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিলে তাহলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কালী। মা শীতলার বিগ্রহ দর্শন করুন।